হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আদাব। আমি সুদীপ সরকার, LDM 71-এর আজকে 19তম ক্লাস। আজকের টপিক হলো ফাইবারের ইংলিশ টেস্ট এবং ফাইবারের ব্রিফ বায়ার ডিসকাশন নিয়ে আমি একটি ছোটখাটো আপনাদের গাইডলাইন দেওয়ার আমি চেষ্টা করব। তো ফাইবারের গাইডলাইন সম্পর্কে আমি একটি পাওয়ার পয়েন্ট ফাইল তৈরি করেছি, সবাইকে দেখতে পাচ্ছেন? তো যাতে আমরা ভালো মতো বুঝতে পারি, আমি আজকে একটু ব্যস্ত ছিলাম দেখে নর্মালি আমি পাওয়ার পয়েন্ট ফাইলগুলো বাংলায় লিখি যাতে সবাই বুঝতে পারে, ব্রড অডিয়েন্স বুঝতে পারে। আজকে আমি অত সময় পাইনি, এজন্য ইংরেজিতে লিখেছি। যতটা পারি আমি বাংলায় কনভার্ট করার চেষ্টা করব। তো গাইডলাইনটা আপনার প্রথমটা হলো যে আমরা যখন হোয়াট ইজ র্যাঙ্ক। র্যাঙ্ক মানে কিন্তু আমরা বুঝি আমাদের যখন আমরা সবাই মোটামুটি সবাই ফাইবারের প্রোফাইল তো বানিয়েছি আশা করি, এবং ফাইবারে কি সবাই ডেসক্রিপশন থেকে শুরু করে এই সবকিছু তো বুঝেছি আশা করি। আর গিগ কয়জন পোস্ট করেছি আমি আপনাদের চ্যাট দেখছি। গিগ কয়জন পোস্ট করেছি এই একজন দুইজন দেখলাম গিগ পোস্ট করেছে। আর কে কে গিগ পোস্ট করেছে? আমি জানি আমার রিসার্চে সবাই ক্লিয়ার, কিন্তু গিগ কে কে পোস্ট করেছে? কেউ কি পোস্ট করেছেন? আমি করেছি। আর কে কে করেছেন? একজন আব্দুস সাত্তার আছেন, প্রফেশনাল নো। মেহরাব হাসান করেননি। মেহরাব হাসান তো ক্লিয়ার, গিগ পোস্টিং করেননি কিন্তু ক্লিয়ার তো যে কিভাবে গিগ পোস্টিং করতে হয়। ইয়েস, তারা ক্লিয়ার। তো আমি বুঝতে পারলাম যে আমার ক্লাসে এমন কেউ নাই আপাতত, যে যে কয়জন এই 28 জন আছে, তো এদের মধ্যে কেউ এমন নেই যে যারা আর কি গিগ কিভাবে ডিসকাশন, এই গিগের রিসার্চটা কিভাবে করা লাগে এরকম কেউ মনে হয় নেই। যদি থেকে থাকেন আমাকে বলেন, আশা করি নেই। চ্যাটে আপাতত কেউ নো লেখেনি, সুতরাং ধরে নিলাম সবাই আমরা গিগটা কিভাবে ভালো মতো রিসার্চ করে পাবলিশ করতে হয় এটা নিয়ে আমাদের ভালো ধারণা আছে। তো আমরা এখন গিগটা পাবলিশ করলাম, ধরে নিলাম পাবলিশ করলাম। এখন আমাদের কাজ হলো গিগটা র্যাঙ্ক করা। র্যাঙ্ক করা মানে কি সবাই জানি? ইয়েস বা নো বলে দেন, তাহলে আমি বুঝবো যে আসলে সবাই জানি নাকি। তো আমরা বেশিরভাগই জানি না। তো র্যাঙ্ক করা হলো আমরা যে কিওয়ার্ড বা ট্যাগ দিয়ে কিওয়ার্ড বা ট্যাগ ইউজ করেছি আমরা এই গিগটার নিচে। তো সেই কিওয়ার্ড বা ট্যাগ দিয়ে কেউ আমাদের বায়ার বা পটেনশিয়াল বায়ার সার্চ করলে আমাদের গিগটা পাওয়ার যেটা সম্ভাবনা থাকে, বা ফাইবারের ওই কিওয়ার্ড গুলো দিয়ে আমরা যদি সার্চ দিই বা আমাদের পটেনশিয়াল কাস্টমার যদি সার্চ করে, তাহলে এই ফাইবারের সার্চ পেজে আসার যে সম্ভাবনা, 1 থেকে 3 নাম্বার পেজে আসার যে সম্ভাবনা, এটাকে র্যাঙ্ক বলা হয়। তো আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ র্যাঙ্ক। এখন কথা হলো, র্যাঙ্ক কিন্তু আমরা মার্কেটিং ছাড়াও করতে পারি। তো আমরা কিভাবে কোনো রকম মার্কেটিং ছাড়া কিভাবে করতে পারি? আমরা যদি আমাদের গিগটা পাবলিশ করার পরে, ধরেন আমাদের গিগ পাবলিশ হয়ে গেল, আমি আগেও বলেছি যখন আমাদের গিগটা পাবলিশ করা হবে তখন কিন্তু আমাদের র্যাঙ্ক মানে আমাদের এই গিগটা দেখা যাবে না। মানে আমাদের ওরা কিন্তু গিগটা দেওয়ার সাথে সাথে কিন্তু তাদের অ্যালগোরিদমের মধ্যে রাখে না। তো যদি আমরা 15 থেকে 16 ঘন্টার মতো অ্যাক্টিভ রাখলাম, প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবো, মোবাইলে রাখবো। আর যদি মোবাইল পিসি থাকে দুটার মধ্যেই রাখবো, যেভাবেই পারি ফাইবার গিগটা খুলে রাখবো। যদি প্রতিদিন ফাইবার গিগ খুলে রাখি, তাহলে একটা ইমপ্রেশন নামক একটি মেট্রিক আছে, আমরা সবাই জানি। তো এই মেট্রিকটা বাড়তে থাকে, এবং এই মেট্রিকটার সাথে ক্লিক নামক আরেকটি মেট্রিক আছে, তো সেটাও বাড়তে থাকে। তো এইগুলো বাড়তে থাকলে আস্তে আস্তে আমাদের গিগটা উপরের দিকে উঠতে থাকে।
প্রথমে 20 নাম্বার পেজ থেকে 10 নাম্বার, তারপরে আস্তে আস্তে 1 থেকে 3 নাম্বার পর্যন্ত আসতে থাকে। এরকম যদি বাড়তে থাকে দেখবো 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে, এর বেশিও লাগতে পারে কম্পিটিশন অনুযায়ী। যে এই বিষয়ে আপনি গিগ দিয়েছেন সেটার কম্পিটিশন অনুযায়ী কম বেশি লাগতে পারে। এরপরে দেখবো যে আস্তে আস্তে র্যাঙ্ক করা শুরু করেছে। যখন র্যাঙ্ক করা শুরু হয়েছে তখন আপনার নিজেদের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো দিয়েই আর কি আমরা সার্চ দিলে দেখবো ফাইবারে চলে এসেছে। তো একটা অ্যাজাম্পশন করা যায়, সবকিছুর জন্য না, একটা ধরে নিতে পারেন যে মান্থলি যদি 1,000-এর মতো হতে পারে তাহলে, এবং কয়েকটা 10টার মতো ক্লিক যদি হতে পারে তাহলে আর কি র্যাঙ্ক ধরা ভালো ধরা হয়। এটা জাস্ট রাফ অ্যাজাম্পশন। তো আমরা কি বুঝতে পারলাম যে র্যাঙ্কটা কি এবং র্যাঙ্ক উইদাউট মার্কেটিং ছাড়া কিভাবে করা যায়? সবাই কি ক্লিয়ার? ইয়েস বা নো বলুন। ওকে, 3 জন বলেছে আর সবাই বলেনি। 26 জন মাত্র আমরা। শ্যামল বিশ্ব শ্যামল বিশ্বাস ক্লিয়ার হয়নি। শ্যামল বিশ্বাসকে আমি তাহলে জিজ্ঞেস করি। আমি বললাম যে ধরেন আমি গিগটা পাবলিশ করলাম, পাবলিশ করার পরে গিগটা আমি ওপেন রাখলাম, আমার গিগটা সারাদিন আমি ওপেন রাখলাম, প্রতিদিন প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা কমপক্ষে। যখন ঘুমালাম তখনও আমি ওপেন রাখলাম, এভাবে যদি ওপেন রাখি আস্তে আস্তে গিগটা উপরের দিকে উঠবে। এটা হলো আপনার সোজা সাপটা বাংলা কথা। শ্যামল বিশ্বাস আমি কি বোঝাতে পেরেছি? আস্তে আস্তে এটা উপরে উঠবে, তাহলে দেখবেন যে ক্লিক, আপনার অর্ডার পাওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায়। এখন সবাই ক্লিয়ার? এরপরে হলো আপনাদের আশা করি অনেকেরই ইচ্ছা হয় জানার, যেহেতু উইদাউট মার্কেটিং হচ্ছে তাহলে উইথ মার্কেটিং কি হতে পারে। উইথ মার্কেটিং হলো আমরা অফ পেজ মেথডটা, হাউ টু ওপেন অ্যাট স্লিপিং। আমরা কিন্তু যখন ফাইবার, আমি কিন্তু বলেছি প্রথমে গিগ, এই যারা মোবাইল ইউজার আছেন তাদেরকে কিন্তু আমি বলেছি যে গুগল ক্রোম বা কিউই ব্রাউজার ইউজ করে আমরা গিগের সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করব, গিগ পাবলিশ করব। গিগ পাবলিশ করার পর আমাদের যে ফাইবার অ্যাপটা আছে অ্যাপটা নামাবো। গিগ পাবলিশ করার পরে যে কয়টা গিগ লাগে ওগুলা পাবলিশ করার পরে আমরা ফাইবার অ্যাপটা নামাবো। অ্যাপটা নামিয়ে আমরা ওটার মধ্যে লগ ইন করবো। লগ ইন করে আমরা যখন ঘুমাবো তখন আমরা ওই ফাইবারের গিগটা ওপেন করে মোবাইলে দিয়ে দিব যে এটা যাতে সব সময় ওপেন থাকে। তারপরে আমরা ঘুমিয়ে যাব, দেখব যে ওইখানে আপনার অন হয়ে আছে। এটা আমি বললাম যে হাউ টু ওপেন অ্যাট স্লিপিং। ফাইবার অ্যাপ যদি আপনি ওপেন করে রাখতে চান এবং রেস্ট্রিকশন গুলা সব ওপেন করে দেন তাহলে মোবাইলে খোলা থাকবে। এখন কথা হলো হাউ টু র্যাঙ্ক গিগ উইথ মার্কেটিং, এটা আমাদের চিন্তা থাকতে পারে। তো আমরা অফ পেজ মেথডে কিভাবে একটা পেজ র্যাঙ্ক আপ করা যায় আমরা কিন্তু জানি, এসইও করা যায়। তো ওই এসইওর পেজ বা টার্গেটেড পেজ যদি আমাদের গিগটা হয় তাহলে আমরা কিন্তু জানি কিভাবে তাহলে র্যাঙ্ক করা যেতে পারে। আমরা লিঙ্কডইনের আর্টিকেল লিখতে পারি বা লিঙ্কডইনে একটা পোস্ট দিতে পারি আমাদের ফাইবারের ফাইবার গিগ সম্পর্কে। আমরা পিন্টারেস্টে একটা পিন পোস্ট করতে পারি আমাদের গিগ সম্পর্কে। আমরা এই ফেসবুকে একটা ফেসবুক পোস্ট করতে পারি আমাদের গিগ সম্পর্কে। তো এভাবে করে ফাইবার, আমি আগে এটা বলে নিই তারপর আপনার আনসার দিই। তো ফাইবারে আপনার এভাবে করে আমরা কিন্তু অফ পেজ মেথডে কিন্তু আমার গিগ গুলা মার্কেটিং করতে পারি। শুধু এটাই না, আমরা এই কয়টা কিন্তু শিখেছি। আমরা কিন্তু সামনে ক্লাসে দেখা যাবে, সামনে যখন আগাবো আমরা কিউরা নামে একটা অ্যাপ, ওয়েবসাইট আছে সেখানেও আর কি শিখবো। আবার টুইটার আছে সেখানেও কিন্তু আমরা শিখবো। তো আমরা বুঝলাম যে আমরা কি কি শিখবো। আমরা অফ পেজ মেথডে
যে কিভাবে আমাদের গিগটা র্যাঙ্কিং করা যায় আমরা কি সবাই বুঝতে পেরেছি? ইয়েস বলেন, তাহলে আমাদের এই জায়গাটা শেষ। ওকে, ফাইবার মার্কেটিং এ ফাইবার মোবাইল লগ ইন করা যাবে? ফাইবার মোবাইলে লগ ইন তো করা যাবেই, আপনি তো এমনিই গুগলে লগ ইন করতে পারবেন, সেরকম ফাইবার অ্যাপ আছে, ফাইবার অ্যাপ দিয়েও আপনি লগ ইন করতে পারবেন। ওকে, এখন কথা হলো যে আপনাদের হাউ টু গেট অর্ডার, এটা আমি ইয়ে করতে পারিনি, অ্যানিমেশন দিতে পারিনি। আপনাদের প্রশ্ন হবে নেক্সট হলো হাউ টু গেট অর্ডার। আমি এগুলো আমারগুলো সব ব্লক করে দিয়েছি। আমাদের এই ইন্টারফেসটা সবাই চিনি। এই ইন্টারফেসের মধ্যে এখানে একটি অপশন আছে এই মেইলের মতো, এটা হলো ইনবক্স। তো ইনবক্সে আমরা যখন ক্লিক করব তখন আমরা দেখব যদি আমাদের কেউ মেসেজ করে, নর্মালি যেটা হয় আমরা বেশিরভাগই কিন্তু ইনবক্সের মাধ্যমে ইনবক্সের মাধ্যমে আমরা অর্ডারগুলো পেয়ে থাকি। যখন কেউ আমাদের গিগের মধ্যে ক্লিক করবে, ক্লিক করলে আমরা এই ইনবক্সে এখানে একটি ড্রপ ডাউন, একটু আগেও দেখেছি ড্রপ ডাউন একটা আসে। তো কেউ যদি আমাদেরকে এই আমাদের গিগে ক্লিক করে, এই ড্রপ ডাউনে এখানে 1 লেখা থাকবে বা 2 লেখা থাকবে, যে কয়টি মেসেজ আসবে। তো আমরা ক্লিক করলে এখানে ওনার ডিসক্রিপশন থাকবে যে কে আমাদের নক দিয়েছে। আমরা ক্লিক করে তার সাথে কমিউনিকেশনের মাধ্যমে অর্ডার কনফার্ম করব। এবং বেশিরভাগই দেখা যায় যে এভাবেই আসে আর কি। তো এটাই হলো মেইন মেথড যে কিভাবে আমরা অর্ডারটা পাবো। তো আমরা কিভাবে অর্ডার পাই, নর্মালি বেশিরভাগই পাই, আমরা বুঝতে পেরেছি। এখন কথা হলো একটু কঠিন পার্ট, যে এটা হলো মেইন মেথড, আমরা বেশিরভাগই যারা নিউজ সেলার তারা এভাবেই কিন্তু পাবো। এখন কথা হলো একটা অন্য টাইপের আছে, সেটা হলো আর একটা যেটা আর কি আরেকভাবে আছে, সেটা হলো অর্ডার উইদাউট এনি মেসেজ। আপনি মেসেজই পাবেন কিন্তু আপনার সাথে কোনো কমিউনিকেশন করবে না, আপনাকে হাই হ্যালো কিছু বলবে না, ডাইরেক্ট মেসেজ মেসেজ দিয়ে দিবে। আপনি মেসেজে দেখবেন যে অর্ডার পড়ে গেছে, কোনো কথা নাই, কোনো কিছু নাই, অর্ডার মেসেজ পড়ে গিয়েছে। পরে তার সাথে ডিলিংস করবেন যে আপনার ওয়েবসাইট কই, আপনার কি কি কই, ওগুলা বলে তার সাথে আপনি নিজে মেসেজ করে তার সাথে অর্ডারটা যেহেতু দিয়ে দিয়েছে, তো তার সাথে যদি আপনার কোনো মেসেজের ডিলিংস থাকে আপনি করে নেবেন, না হলে যে অর্ডার দিয়েছেন ওই অর্ডার অনুযায়ী আপনি কাজ করে দিবেন। এটা হলো অর্ডার উইদাউট মেসেজ। এবং দেখা যায় 50% আপনার গিগটা পড়ে ওনার যদি ভালো লেগে থাকে উনি এভাবেই অর্ডারগুলো দিয়ে যান। এখন নেক্সটটা হলো একটু সমস্যা, অনেকেই বুঝবেন না, এজন্য আমি এই পাওয়ার পয়েন্ট স্লাইডটা নিয়েছি। সেটা হলো বায়ার ব্রিফ ফর সিলেক্টেড অর্ডার। কথা বলতে চাই, শ্রাবণ। জি, আপনাকে আনমিউট করেছি শ্রাবণ ভাইয়া। আর আমি ম্যাম না স্যার। হুম। আচ্ছা। জি। আমার হচ্ছে আহ, আমি হচ্ছে ফাইবারে একটা অর্ডার পেয়েছিলাম, কিন্তু ওরা হচ্ছে স্যার আমি কিন্তু পুরনো স্টুডেন্ট। হুম। এখানে আমি 41 ব্যাচে ক্লাস করেছিলাম। হুম। তো তখন থেকে আমি অবশ্য ফাইবারের পিছনে লেগে আছি। অর্ডার আমি পেলেও ওরা হচ্ছে ফাইবারের বাইরে গিয়ে কাজটা করে দিতে বলে। তো ফাইবারের বাইরে স্যার বাইরে গিয়ে কাজ এটাকে করবেন কি না। করা যায়? ফাইবারের বাইরে গিয়ে কাজ হ্যাঁ, করবেন না। ওরা হচ্ছে বলে যে কারণ আপনি ফাইবারের বাইরে এসে কাজ করে দেন। এটা আমি আমার অন্য স্টুডেন্টদেরও বলেছি। ফাইবারের বাইরে মনে করেন বেশিরভাগই বলে টেলিগ্রামে এসে কাজ করে দিতে। তো জি জি। এরকম যদি বলে তাহলে আপনি ওই কাজগুলো নিবেন না, কারণ আপনাকে ফাইবার একটি এনভায়রনমেন্ট দিচ্ছে যেখানে আপনার সেফ ট্রানজেকশন হচ্ছে। আপনি আপনি আমি সবাই জানি ফাইবারে কিন্তু আপনার একটা নির্দিষ্ট, আপনি যে টাকাটা দিবেন, যে এই হুম, অ্যামাউন্টটা দিচ্ছেন ওই অ্যামাউন্টটা কিন্তু সম্পূর্ণ পাবেন না। একটা অ্যামাউন্ট কিন্তু আপনাকে ফাইবারকে দিতে হবে। তো এই অ্যামাউন্টটা কি জন্য নিচ্ছে? আপনার টাকার সিকিউরিটির জন্য নিচ্ছে। আপনার সিকিউরিটির জন্য নিচ্ছে, যে আপনার উপরে আপনার কাজ দিচ্ছে তার সিকিউরিটির জন্য নিচ্ছে। যখনই আপনি তার বাইরে দিকে কাজ করবেন উনি কিন্তু ফাইবারও এই টাকার ভাগ পাবে না।
আপনারও টাকা সিকিউরিটি পাবেন। এবং আপনি যদি টাকাটা পেয়েও যান এবং ফাইবার যদি জানতে পারে যে ফাইবারের মাধ্যমে আপনি টাকাটা পেয়েছেন কিন্তু ফাইবার এটার কোনো লাভাংশ পায়নি, আপনাকে পরবর্তীতে ব্যান করে দিবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে? তো ফ্ল্যাগ পাওয়ার থেকে আমার ভবিষ্যতের ভালো ইয়ের জন্য ওনাদের কাছে না যাই, আমরা এভাবেই আর কি যেভাবে আছে সেভাবে চলি। ওকে? আচ্ছা, ওকে, আপনারটা মিউট করে দিন। তো নেক্সট হলো বায়ার ব্রিফ ফর সিলেক্টেড সেলার। এটা হলো একটু অন্যরকম। এর সিলেক্টেড সেলার এই জন্য লিখেছি কারণ এটা সবার জন্য আসে না, শুধুমাত্র কিছু কিছু সেলারের জন্য আসে আপনার ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী। বায়ার ব্রিফ হলো আপনার গিগের সাথে যদি কোনো এই সেলারের সেলার একটা কাজ দিয়েছে, সেই কাজের সাথে যদি মিল খেয়ে যায় তাহলে আপনার কাছে এই বায়ার ব্রিফটা আসে। বায়ার ব্রিফ অনেকটা জব পোস্টিং এর মতো। যেমন মনে করেন অনেকে এই জব পোস্ট করে না যে আমার রিক্রুটমেন্টের জন্য লোক লাগবে, ঠিক অনেকটা সেরকম। ওরা যেরকম নিতে চায় সেরকম ওরা পোস্ট করে, তারপরে তার সাথে আপনার গিগের সাথে যদি ম্যাচ খায় তাহলে আপনি বায়ার ব্রিফ পাবেন। এবং ওই গিগ এর সাথে যদি মানে রিলেভেন্ট হয় তাহলে আর কি আপনি ওই অপশনটা শো করবে, না হলে শো করবে না। আমি একটি এই ছবি নিয়ে এসে দেখে নিয়েছি। আমার কাছে যেহেতু বায়ার ব্রিফের নিজের কোনো ছবি নেই, আমি গুগলের সহায়তায় একটি ছবি নিয়ে এসে দিয়েছি আপনাদের বোঝার স্বার্থে। দেখুন, উনি একটি এই ইনি যে আছেন রোনালদো যে আছেন, উনি এই ইউটিউবের একটি কাজ করতেন। তো ওনার কাছে একটা বায়ার ব্রিফ এসেছে। এখানে উনি কি লিখেছে, দ্য ইয়োর সার্ভিস ইজ এ ম্যাচ। তো কি ম্যাচ এসেছে যে ইউ এই সেন্ট, ওনার নাম যে আর কি বায়ার ব্রিফ দিয়েছে, হ্যাজ সেন্ট ইউ এ ব্রিফ অ্যান্ড ইউ গট এ ম্যাচ। তো তারপরে যখন আপনার বায়ার ব্রিফ আসবে তখন আপনি আগে দেখবেন আপনার এই টাকার সাথে আপনি যে গিগ করেছেন তার সাথে ম্যাচ খায় নাকি। ইয়ে ছিল লোগো ডিজাইনের। তো এরকম আর কি সে চেয়েছে এরকম একটা লোগো ডিজাইন করে দিতে। কারণ আপনার যদি মনে হয় এই $360 আপনার পুষবে, তাহলে আপনি এখানে এই ক্রিয়েট অফার দিয়ে আপনি দিয়ে দিবেন। যদি আপনার মনে হয় যে না আমার আর একটু বেশি দরকার, আপনি ক্রিয়েট অফার দিয়ে আর একটু কম বেশি দিয়ে দিবেন। আর যদি আপনার মনে হয় আপনি আরো কিছু বলতে চান, এখানে বায়ারের অফারে মেসেজ বায়ারে দিলে দেখা যাবে বায়ারের সাথে কথা বলার একটি সুযোগ হয়ে যায়। তারপরে বায়ারের সাথে কথাবার্তা বলে ওনার সাথে যেভাবে কথা বলা লাগে সেভাবে কথা বলে আমরা যে কোনো ভাবে মানে ওই কাজটি আর কি নিতে পারি। এবং এই সময় কমিউনিকেশন ইজ দ্য কি। ধরেন এটা তো লোগো ডিজাইন, সুতরাং আমরা বলতে পারি যে আপনার কিরকম ধরনের লোগো লাগবে, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেন বা আপনার পেজের লিঙ্কটা দেন। মান্থলি না, একটা লোগোর জন্য, একটা লোগোর জন্য উনি $350 পে করবে আপনাকে। এখানে যেটা লেখা আছে আমরা যদি পড়ি যে হাই এম রোলান্তো, আই এম ইউটিউব চ্যানেল, তার একটি ইউটিউব চ্যানেল আছে। সে আই নিড এ লোগো দ্যাট এক্সপ্রেস মাই বিজনেস ভ্যালুস, ডোমেস্টিক, ক্রিয়েটিভ, ফ্রেন্ডলি অ্যান্ড আই ওয়ান্ট এ লোগো ফর মিনিমালিস্টিক অ্যান্ড আই হ্যাভ অ্যাটাচড সাম স্যাম্পলস। তো তার একটা ইউটিউব চ্যানেল আছে এবং সে চাচ্ছে যে এগুলোর মতো তার একটা লোগো লাগবে। তো সে এই $350 দিবে ওই একটা লোগো ক্রিয়েট করার জন্য। তার ভালো লেগেছে, এজন্য সে তাকে আগে মেসেজ দিয়েছে যে আমি এই আপনার এই কাজটি করতে ইচ্ছুক। এবং যে আগে মেসেজ দিবে সে কিন্তু আগে কাজ পাবে। এটা অনেকটা বিটিং টাইপের। আপনি যদি আরো কম দিতে চান বা আপনার মনে হয় একটু বেশি দিতে চান, তাকে বুঝিয়ে সুঝিয়ে আপনার কাজটি নিতে হবে। আশা করি আমি এই বাইং এই এই বিষয়টা বোঝাতে পেরেছি। অনেকে যদি না বুঝে যে আমরা কেন পাই না, এটার জন্য আমি আপনাদের জন্য নেট থেকে আমি একটি কথা নিয়ে এসেছি। এটা নর্মালি আমি বাংলা করে দিতাম যে আই হ্যাভ এ কোশ্চেন ফর বদারিং মাই মাইন্ড হোয়েন ইজ এ নিউ সেলার ডিউ বা বাউন্ড টু বি টু সেন্ড বায়ার ব্রিফ। মানে লিখেছে, আমি বাংলা করে দিই যে কখন তারা এই নিউ সেলার হিসাবে বায়ার ব্রিফ পাবে।
তো বলেছে নিউ সেলার আর এবল টু গেট বায়ার ব্রিফ আন্ডার সেম কন্ডিশন অ্যাজ লেভেল 1, লেভেল 2 অ্যান্ড টপ রেটেড অ্যাজ অ্যান্ড প্রো সেলার। আমি কিন্তু এই লেভেল সম্পর্কে আগেও কথা বলেছি। দেয়ার ইজেন্ট মাচ এস এ সেলার ক্যান ডু ওয়ান্স দে টার্ন দ্য গেট ব্রিফ ফিচার অন, অ্যাজ দেয়ার ইজ এ ম্যাচ ইউ উইল গেট এ ব্রিফ। আমি যেটা বললাম যে আমরা যখন ওই যে গেট ব্রিফ যে অপশনটা আছে আমাদের ওই গিগের উপরে, এই যেটা যদি অন করে দিই, যেটা আমরা সবাই দিয়ে দিয়েছি, তো এটা করার পরে আমাদের করার কিছু নেই। ফাইবারের অ্যালগোরিদম অনুযায়ী যখন হবে তখন আর কি ওইটা দিয়ে দিবে। তো দেয়ার আর, এটা কিন্তু একবারে পুরান না, 1 বছর আগের, পোস্টেড অন February 4, 2023, 1 বছর আগের পোস্ট। দেয়ার আর নিউ সেলার্স on the forum who have reported getting buyer brief and lot of them. They are sellers all of the levels who are getting brief but aren't getting relevant ones they can make offer on. They are also sellers all levels who aren't getting matched on to their briefs at all. মানে হলো যে শিখলে ভালো বোঝা যায় না। আহ মোবাইলে যারা দেখছেন তারা কি আমার কথা বুঝতে পারছেন না? আমি বাংলা বলছি সেটা তো বুঝতে পারছেন? মোবাইলে যারা আছেন, আমি তো ইংরেজিতে অত ভালো ফ্লুয়েন্ট না হলেও আমি কিন্তু বাংলায় ভালো বোঝাতে পারছি। আমার ইংরেজি প্রোনাউন্সিয়েশন খারাপ, আমি বুঝাতে পারছি। নিজে পড়লে ফ্লুয়েন্ট বলা যায়। তো কথা হলো যে সে বলতে চাচ্ছে যে অনেকই বায়ার আছে যারা নিজেদের রিলিভেন্ট বাইং ব্রিফস পায় না, আবার বাইং ব্রিফ সবাই পায় কিন্তু রিলিভেন্ট পায় না, মানে আপনি যেটা চাচ্ছেন সেরকম পায় না। আর অনেকে আছে যেমন আমিও আছি যে বসে আছি কিন্তু পাইনি। ইনি লিখেছেন ইট টুক মি 2 months বিফোর আই গট এ ব্রিফ অ্যান্ড ফিউ উইকস অফ ট্রেনিং দ্য এআই বিফোর মাই ব্রিফ বিকেম মোর রিলেভেন্ট অ্যান্ড আই কুড স্টার্ট মেকিং অফার। সে বলল এটা আমার 2 মাস লেগেছে, and after buying requirements disappeared, I started to get more relevant briefs again. সে বলল যে আমার যখন ব্রিফ গুলো চলে গেছে তারপরে আমি আরো রিলেভেন্ট ব্রিফ পাওয়া শুরু করেছি। আমি যে এই ব্রিফটা বুঝালাম, সবাই কি বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে বলেন। এটা একটু অন্যরকম, আমি প্রথম দিকে বুঝতে পারিনি, আমি রিসার্চ করার পরে বুঝেছি। কেউ যদি না বুঝতে পারেন বলেন, আমি বুঝিয়ে দিব। ইয়েস বা নো বলেন। আপনারা যদি ইয়েস বা নো যদি না বলেন আমি তো বুঝতে পারবো না। প্লিজ এগেইন নো। ওকে, সবাই বলছে নো। আপনি একটা গিগ পোস্ট করছেন, সবাই তো এটা বুঝলেন। এখন আপনার পটেনশিয়াল বায়ার নিজে একটা জব পোস্টের মতো একটা, তার একটা জিনিস দরকার, সে এটা পোস্ট করছে। এখন তার সাথে আপনার গিগ ম্যাচ করছে, ঠিক আছে, বা কাছাকাছি ম্যাচ করেছে। ম্যাচ করলে সেটা আপনার সাথে আপনার প্রোফাইলে আসছে যে আপনি কি এটা আপনার, আপনি এই কাজটা করবেন নাকি করবেন না। এটাই হলো বাইং ব্রিফ। এখন বলেন কে কে বুঝছেন নাকি বুঝেননি? এখন 2 জন বলছে ইয়েস, 3 জন বলছে ইয়েস। এখন এতক্ষণ যে আমি বললাম, এখন একটু দেখেন তো আমি যে কথাটা বললাম বাংলা কথা, এটার সাথে কি ম্যাচ চায় নাকি? ইনি আর কি 3 জন ইয়েস বলেছে। আরো বলেন। এই যে উনি একটা পোস্ট করেছেন, তার লোগো লাগবে, এটা একজনের এনআরইসে আসছে, এনআরইসে আসার পরে সে মেসেজ দিয়েছে যে আপনার এই কাজ করতে আমি ইচ্ছুক। ওকে, এখন তাহলে সবাই বুঝেছি যে বাইং ব্রিফটা কি এবং বাইং ব্রিফ কেন সবার কাছে আছে না। সবাই যেহেতু বুঝতে পেরেছি, না বুঝলে
না বুঝলে নো বলবেন, না বুঝলে নো বলতে শিখবেন, না হলে তো আমি বুঝবো না যে আপনারা বুঝছেন নাকি বুঝছেন না। ওকে, তারপরে আরেকটা লাস্ট আছে, দাঁড়ান আমি যাই। আমি বুঝাতে পারি কিন্তু আমার বলতে হবে যে বুঝতে পারিনি। তারপরে লাস্টে হলো আমরা মনে করেন সব কিছু করলাম, ওনাকে বুঝালাম, বুঝানোর পরে ওনাকে বললাম যে আপনি আপনি আমার $350 আর কি হয়নি। ধরেন এমন একটা সিচুয়েশন আসলো যে আমার $360 লাগবে, ধরেন তার সাথে আমার কথা কাটাকাটি হলে করলাম যে আমার $350 $360 আমি কাজটা করব। এখন আমার তো কোনো অবস্থা নাই যে $360 আমি কিভাবে কাজ করব, এখানে তো কোনো অপশন নাই $10 বাড়ানো, অপশন আছে? এখানে কিন্তু অপশন নাই। তখন আমরা কি করব, এইখানে দেখুন ক্রিয়েট অ্যান অফার লেখা আছে, আমাদের প্রতিটা জায়গায় এটি ক্রিয়েট অ্যান অফার হিসাবে এটি থাকে। আমার নেক্সট স্লাইডই আছে যে আমরা তখন তাকে কাস্টম অফার হিসেবে দিতে পারি। আমার নিজের যে মেসেজ অপশন আছে সেটা আমি আপনাদের দেখার জন্য বের করেছি, আমাকেও কয়েকজন নক দিয়েছিল। তো ক্রিয়েট এন অফারে কি লেখা আছে, ক্রিয়েট অ্যান্ড সেন্ড ইওর কাস্টমার এ ইউনিক অফার বেসড অন দেয়ার স্পেসিফিক রিকোয়েস্ট। তো ক্রিয়েট অফার দিয়ে আমরা তার ইচ্ছা মতো এবং আমাদের ইচ্ছা মতো আমরা তাকে অফার ক্রিয়েট করতে পারি, দিতে পারি। দিয়ে মনে করেন আমার 350, ওনার যেমন $350 আমি একটা গিগ দিতে চাই, সেরকম ওনাকে আমরা ওই যে আমাদের যে প্রসেসটা আছে, আমরা যেভাবে গিগ দিয়েছি সেভাবে আমরা তাকে একটা কাস্টম অর্ডার করে তাকে দিয়ে দিতে পারি। তো সবাই আমরা কাস্টম অর্ডার বুঝেছি? ইয়েস বা নো বলেন, তাহলে বুঝবো যে সবাই বুঝছেন নাকি বুঝেননি। যে আমার এক্সিস্টিং অর্ডারটাকে আমি যদি কাস্টম করতে চাই বা চেঞ্জ করতে চাই, আমার এভাবে করে চেঞ্জ করতে হবে, নতুন করে অর্ডার, শুধুমাত্র তার জন্য আলাদা করে নতুন করে অর্ডারের দেওয়ার একটা ওয়ে হলো কাস্টম অর্ডার। বুঝলাম না, ধরেন আমি আবারও বলছি, এইটা তো বুঝেছেন হিমাদ্রি, যে উনি আমাকে একটা ম্যাচ অফার আমি দিয়েছি যে $350 একটি দিলেন। এখন আমি বললাম যে আমি $350 কাজ করব না, আমি $340 কাজ করব, আপনার জন্য আমি $10 কমিয়ে দিলাম। এটা বুঝলেন হিমাদ্রি? ওকে, এখন আপনি $340 কিভাবে নিবেন আপনি আমাকে বলেন, এটা কি চেঞ্জ করা সম্ভব এই জায়গায়? ইয়েস বা নো বলেন, এই জায়গায় চেঞ্জ করা সম্ভব? আপনি তো ক্লিক করতে পারছেন না। হিমাদ্রি ভাইয়া, হিমাদ্রি ভাইয়া বা আপু, এখানে চেঞ্জ করা যাবে? হিমাদ্রি ভাইয়া মনে হয়। এই $350 এখানে কিন্তু ক্লিক করা যায় না। তো আমি কি করব, এখানে আমি যে দেখালাম এই জায়গায় কাস্টমের ক্রিয়েট এন অফার আছে, ক্রিয়েট এন অফারে ক্লিক করলে আপনি যেরকম খুশি যেমন খুশি ওনাকে অর্ডার দিতে পারবেন। আপনি ওনাকে লিখে দিলেন যে $340 ওনাকে পে করতে হবে, উনি $340 আপনাকে পে করে দিবে। এটুকু বুঝতে পেরেছেন হিমাদ্রি ভাইয়া? ওকে, এখন তাহলে আর এই কিভাবে পেমেন্ট দিতে হয়, কিভাবে বায়ারদের ধরতে হয়, কিভাবে আপনি কাজ পাবেন, এটা কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার। এখন কথা হলো আমাদের একটা এক্সাম দিতে হবে। এখন বলেন আপনাদের মধ্যে কে কে মানে এই একটু উইক আছে এবং উইন্ডোজে আছেন, এবং কে ডিসক্রিপশন করেছেন আমি একটু জেনে নেই, তাহলে আর কি বেশি ভালো হয়। আপনাদের একজনকে দেখিয়ে দেখিয়ে দিলে আপনাদের জন্য মেবি ভালো হবে। এটা কিন্তু আমি ডাইরেক্টলি করতে পারবো না, করেছি হিমাদ্রি। হিমাদ্রি ভাইয়ের কি কি গতকাল করে দিয়েছিলাম নাকি? গতকাল কাকে কাকে করে দিয়েছিলাম? হিমাদ্রি ভাইকে গতকাল করে দিয়েছি। আমি দুই ভাইয়ারে করে দিয়েছিলাম, এক ভাইয়াকে করে দিয়েছিলাম ওই
ওই ভাইয়ের নাম আমার মনে আছে, গিগ করেছিলেন। হ্যাঁ, তাহলে হিমাদ্রি ভাইয়া বাদ। আর কে কে আছে সেটা বলেন। যে আছে একজন আমাকে বলেন। আমারটা করে দেন স্যার, আমি পিসি আছে, পিসিরটা করে দিতে হবে, কারণ মোবাইলেরটা কেউ দেখতে পারবে না। মেয়ের মেয়েরাব হাসান, আপনার পিসি আছে না? আর কার কার ল্যাপটপ আছে? আনোয়ার ইসলাম। ঠিক আছে, তাহলে মেয়েরাব হাসান আর আনোয়ারুল ইসলাম দুজন থেকে একজন না? তাহলে কাকে চয়েস করবো? দুজনের নামও এম দিয়ে। আপনার মধ্যে ফোন দিয়ে আমি যদি কাউকে দেখিয়ে দেই, আমি ইয়ে করতে পারবো না, আপনাদের ভিডিওটা ভালো আসবে না। কার নেটওয়ার্ক কানেকশন ভালো, মেহরাব ভাইয়া আর আনোয়ারুল ইসলামের ভাইয়ার মধ্যে? ল্যাপটপ আছে বললেন না, ঠিক আছে। আনোয়ারুল ইসলাম ভাইয়া আপনারটা অন করেন, ল্যাপটপ আছে যেহেতু। আনোয়ারুল ইসলাম, আপনাকে সুযোগ দিলাম, যান। আগে তো টেস্ট দেননি না? দাঁড়ান, আনোয়ারুল ইসলাম, আপনাকে আনমিউট করেছি। আনোয়ারুল ইসলাম, ও মোহাম্মদ, মোহাম্মদ, সরি, সরি, সরি ভাইয়া। আনোয়ারুল ইসলাম, আপনাকে আমি মিউট করে দিচ্ছি, দাঁড়ান। আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম না? জি, আনমিউট করেছি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আপনাকে আমি আনমিউট করেছি। আনমিউটটা ইয়ে করেন, আগে আনমিউট করেন। আমাদের খুব দ্রুত করতে হবে, না হলে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, আপনার ইয়েটা দেন। আগে প্রথমে স্ক্রিন মোবাইলের, নেবো। হ্যাঁ, মোবাইলেরটা অফ করেন, মোবাইলের সাউন্ড অফ করেন। ঠিক আছে, এখন স্ক্রিনটা ইয়ে করেন। স্ক্রিন শেয়ার করবো, ঠিক আছে। হ্যাঁ, কারণ এক্সাম দিতে হবে আপনার, আমি হেল্প করব। আর মোর অপশন থেকে না, স্ক্রিন শেয়ারের অপশনটা। হ্যাঁ, স্ক্রিন শেয়ারে ক্লিক করবেন, তারপরে জাস্ট ওকে শেয়ার দিবেন। শেয়ারে ক্লিক করেছি, হ্যাঁ। শ্যাম বিশ্বাস, আমার একটি গিগ তৈরি করেছি, আর নতুন একটি গিগ তৈরি করতে কি না, আপনার যদি একটি গিগ তৈরি করে থাকেন তাহলে জাস্ট ওইখানে অপশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। কি আমার স্ক্রিন কি গিয়েছে? জি, জি, আপনি প্রোফাইলে যান। ও আপনার ইয়ে মনে হয় দিয়েছিলেন না? আপনি কি অলরেডি অনেকগুলো কাজ করছেন নাকি? জি 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 মেসেজ পেয়েছেন? জি। ঠিক আছে, আপনি এই যে প্রোফাইলে মেসেজ যান। মেসেজ পাচ্ছি না। ঠিক আছে, আপনি এই যে প্রোফাইলে যান। আমার প্রোফাইলে, জি, ফাইবারে। জি, ফাইবারে, মানে প্রোফাইলে, প্রোফাইলে এখানে ক্লিক করেন। আর শ্যামল বিশ্বাস প্রোফাইলে ভাইয়া, তো আসছি। হ্যাঁ, প্রোফাইল, এখান থেকে এখানে ক্লিক করে, হ্যাঁ, এখানে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করেন। হ্যাঁ, এই প্রোফাইলে আসছি। হ্যাঁ, আপনি যে একটু এই নিচে নামেন। ওকে, আপনি এনরোলের কোশ্চেন ইয়েটা করেছেন ভালো। আমরা নিচে নামি, স্কিল টেস্টের ওখানে যাই। টেস্ট আছে না নিচে? স্কিল, এই স্কিল টেস্ট। না, 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 দাঁড়ান আমি। এই যে টেস্ট, টেক টেস্ট, এইটা। হ্যাঁ, দেখেন ল্যাঙ্গুয়েজের নিচে যেটা, হ্যাঁ, এখানে ক্লিক ল্যাঙ্গুয়েজের করেন। নিচে যেটা এখানে আছে ক্লিক ওই করেন, যে। হ্যাঁ, এটাই, এটাই, হ্যাঁ, এটাই, এটাই, ক্লিক করেন। এখান থেকে আপনি এই নিচে যান, এখানে আসেন।
এই জায়গায় আসেন, হ্যাঁ নিচে আসেন, স্ক্রল ডাউন করেন, ইংলিশ টেস্ট ল্যাঙ্গুয়েজে দিব যান। নাকি? আপনি এই যে ফাইবার ইংলিশ টেস্ট আপনি অলরেডি ফেল করেছেন নিচেরটায়, দেখি না ক্লিক করেন। ফেল না, আমি না একদিন বিদ্যুৎ চলে গিয়েছিল। বুঝতে পেরেছি, এজন্য আমি জিজ্ঞেস করলাম আপনার টিএ নাকি। ঠিক আছে, আপনি রিটেক টেস্ট দেন। আপনার ল্যাপটপই তো? ল্যাপটপ। ঠিক আছে, আপনি দেন রিটেক টেস্ট দেন, যেহেতু আপনারটা না হয়েছে রিটেক টেস্ট দেন। ওই যে উপরে রিটেক, উপরে উপরে রিটেক, এখানে না। ওই যে উপরে লেখা আছে রিটেক, উপরে যান, উপরে যান, মাউসটা উপরে নেন, মাউসটা উপরে নেন, হ্যাঁ রিটেক। এখনই ক্লিক করেন না, এখনই ক্লিক করেন না, উপরের দিকে যান। হ্যাঁ, এখন সবাই একটু দেখছেন, সবাই স্ক্রিন দেখছেন, একটু নিচে নামেন, আমার সিলেবাসটা সবাইকে দেখতে দেন, সিলেবাসটা সবাইকে দেখতে দেন। আমরা ফাইবারে ইংলিশ টেস্টে কি কি দেখতে পাচ্ছি? প্রথমে দেখতে পাচ্ছি এখানে সিলেবাস, সিলেবাসে কি কি আছে? কনজাংশন, প্রোনাউন্স, আর্টিকেলস, কোয়ান্টিফায়ার্স and count বা non count pronouns, preposition, adjectives and adverbs, verbs and tenses, conditionals, gerunds and infinitives, vocabularies, questions and punctuations. এখন কথা হলো আমাদের এগুলোর উপর কোশ্চেন গুলো হয়। এখন ফাইবার ইংলিশ টেস্ট কেন দিতে হবে? প্রথমত কথা, আমার কারেন্ট গেল, আমার কারেন্ট গেল, কারেন্ট গেল, কারেন্ট গেল, কারেন্ট গেল। কারেন্ট, হ্যালো, আমার একটু কারেন্ট গিয়েছে, আবার চলে আসবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। রয়েছে। ঠিক আছে, আমার কারেন্ট গিয়েছে, আবার চলে আসবে। এখন স্যার, কারেন্ট কোড চলে গেলে তো কি করে জানবো আমার আমি? জেনারেটর আছে, ঠিক আছে, আমার সমস্যা নেই, তো আমি সেটা বলছি না। আপনি, আপনার, আমার কারেন্ট গেলে তো সমস্যা নেই, আমি তো আপনার ইয়ে স্ক্রিন কন্ট্রোল করছি না। ওকে, আপনার কারেন্ট গেলে সমস্যা আছে, জাস্ট একটু। একবার কারেন্ট গেছে, জি, যার কারণে আমি ফেল করি। এখন আবার কারেন্ট আসে। আমার কারেন্ট এখন আসছে দেখে নেট আবার চলে গিয়েছিল। কারেন্ট আসলে একবার কারেন্ট, নেট চলে যায়, তো এই জন্য ইয়ে করার কোনো প্রয়োজন নেই। সবাই দেখতে পাচ্ছেন? এখন আমি যেটা বলছিলাম যে ফাইবার ইংলিশ টেস্টটা কি জন্য দেওয়া প্রয়োজন, আপনারা ইংরেজিতে ঠিকমতো স্কিলফুল নাকি এটা জানার জন্য আর কি ইংলিশ ফাইবার টেস্টটা দেওয়া প্রয়োজন হয়। আর একটা কথা হলো যে আপনারা যখন, যেটা আমি বলেছি, যে আপনারা যখন গিগ পোস্ট করবেন, এটার মধ্যে যদি গ্রামাটিক্যাল ভুল হয় তখন আপনাদের গিগ পোস্ট করতে দিবে না, যে পর্যন্ত ফাইবার ইংলিশ টেস্টটা না দেন। সবাইকে এইটুকু ক্লিয়ার হয়েছেন ফাইবার ইংলিশ টেস্ট সম্পর্কে? ইয়েস বা নো বলুন। এবং ফাইবার ইংলিশ টেস্ট নিজে একটু ওই ক্লিয়ার হয়ে এবং জেনে শুনে আর কি দিবেন। ওকে, মানে একটু রিসার্চ করে দিবেন, একটু পড়ালেখা করে দিবেন, তাহলে আর কি ইজিলি ভালো মার্কস পাওয়া সম্ভব। সবাই কি আছেন?
নো স্যার, কোথাও এখনো ছিলাম না, তাই যদি আবার বলতেন। আমি আবার বলছি যে ফাইবার ইংলিশ টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। যদি না দেন দেখা যাবে যে আপনার যদি কোনো গ্রামাটিক্যাল ভুল হয় আপনার ফাইবারে গিয়ে, তাহলে ওটা আপনাকে পোস্ট করতে দিবে না। এবং আপনার যদি কেউ আপনার গিগের মধ্যে ঢুকে দেখে আপনার ফাইবার ইংলিশ টেস্ট দেওয়া নাই, তাহলে আপনার ফাইবার ইংলিশ মানে ইংলিশের যে কথা বলার না, ইংলিশ লেখার প্রতি একটু অনীহা আছে এরকম চিন্তা করতেও পারে। তো আমরা ফাইবার ইংলিশ টেস্টটা আর কি দিয়ে নিব সবাই, এবং ফাইবার ইংলিশ টেস্ট দেওয়ার আগে এটা নিয়ে একটু পড়ালেখা করে নিব। তো আমরা বুঝতে পেরেছি। আর এমন কি কেউ আছে যে বুঝতে পারিনি? সবাই বুঝতে পেরেছি? ওকে, ধরে নিলাম। টেস্টটা কিভাবে দিব? জি, এখন আমি দেখাবো তো। ভাই এখন একটু নিচে নামেন, স্ক্রল ডাউন করেন। টাইম হলো 40 মিনিট। স্টার্ট টেস্ট দিয়ে না, স্টার্ট টেস্ট দিয়ে না, আস্তে আস্তে উপরে উঠেন। এখানে কিছু নিয়ম নীতি আছে, একটু নিচে নামেন, ইনস্ট্রাকশনে যান। এখানে দেখুন নিয়ম নীতিগুলো দেখুন, যে ইচ কোশ্চেন হ্যাভ 2 and 8 কোশ্চেন্স, 1 or more মে বি কারেক্ট। মানে হলো প্রতিটা কোশ্চেনে 2 থেকে 8টা অপশন থাকতে পারে, এবং 1 থেকে 1টার বেশিও কিন্তু আনসার হতে পারে। তারপরে কথা হলো যে দেয়ার ইজ নো পেনাল্টি। আমি কি ইংলিশ বলে যাব নাকি বাংলা বুঝে, বাংলা শুধু লিখে বলে যাব? আপনারা তো বাংলা বেশি প্রিফার করেন, আমি বাংলা বলে যাই। ইংলিশ বলবো, ঠিক আছে। দেয়ার ইজ নো পেনাল্টি ফর গেসিং ইফ ইউ ডোন্ট নো দ্য আনসার, দেয়ারফর মেক শিওর ইউ অ্যাটেম্প্ট অল দ্য কোশ্চেন্স। মানে এই প্রতিটা কোশ্চেনের কোন রকম নেগেটিভ নাই, নেগেটিভ আনসার নাই। সুতরাং আপনারা কোন রকম সবগুলো আনসার দিয়ে যেতে পারেন। নেক্সট, in order to pass you need to answer at least 60% of all the question indirectly correctly। তার মানে হলো আপনার পাস করার জন্য কমপক্ষে 60% আনসার করা লাগবে। The clock timing of your test is located at the top of the test window। আপনার সময় কত এটা ডাইরেক্টলি ডান পাশে লেখা আছে, মানে এই জায়গায় এই ওনার যে ছবি আছে এই পাশে দেখা থাকবে। The test is best viewed using Internet Explorer 11.0 or higher, or Mozilla Firefox 4.45.0 or higher, or Google Chrome 48 or higher। তার মানে কি বুঝছি? এক কথায় ইন্টারনেট এক্সপ্লোরারের লেটেস্ট ভার্সন, মোজিলা ফায়ারফক্সের লেটেস্ট ভার্সন, আর গুগল ক্রোমের লেটেস্ট ভার্সনের মধ্যে এটা আপনার চালু হবে। মানে এই টেস্টটা করলে বেটার। তারপরে কি লিখেছে? কোয়েশ্চেন উইল বি ডিসপ্লেড ওয়ান এট এ টাইম। এ নেক্সট বাটন is provided at the bottom of the test page for navigation to the next question. Do not press the next button if you do not answer the next question। তার কথা হলো আপনার এখানে নেভিগেশন বাটন থাকবে নেক্সট কোশ্চেনে যাওয়ার জন্য, এবং অবশ্যই ভাইয়া কই গেলেন? না, ওইটা চলে গিয়ে ভাইয়া চলে গেছেন। তো যেটা বলছিলাম যে ছিল যে আপনার এখানে নেভিগেশন প্যানেল ছিল, যে যদি আপনার কোন রকম কোশ্চেন, আপনার কোশ্চেন প্যানেল আর কি এখানে থাকবে এই মাঝখানের জায়গায়। তো মাঝখানের জায়গায় কোশ্চেন প্যানেলে যদি কোনো রকম ভুল থাকে, কোশ্চেন প্যানেলটা কমপ্লিট করে নেক্সট কোশ্চেনে যাবেন, কোশ্চেন আনসার না দিয়ে নেক্সট কোশ্চেনে যাবেন না, এটা আর কি ছিল। এবং তারপরে মনে প্যানেলে ছিল যে কি ছিল আমার মনে নেই, দেখতে হবে। তো লাস্টের প্যানেলে ছিল যদি কোনো ফেল আসে তার 24 ঘন্টার মধ্যে ডিরেক্ট দেওয়া যায়, এবং ডিটেক্ট এবং ফেল আসলে তার মধ্যে 90 থেকে 92, মানে 3 মাসের মধ্যে আর কি আবার রিটেক দেওয়া যায়। তো উনি একবার ফেল করেছেন,
সুতরাং ওনার আজকে মানে 24 ঘন্টার মধ্যে একবার রিটেক দেওয়ার সময় আছে। উনি যদি আবারও ফেল করেন তাহলে উনি 3 মাস পরে আবার পরীক্ষা দিতে পারবেন। আর ফেল করার আরো দুটি পন্থা আছে। একটা হলো যে একটা বললাম 60%-এর নিচে পাইলে ফেল, আরটা হলো কারেন্ট গেলে ফেল, আর একটা হলো আমি দেখালে বুঝতে পারবেন। মনে করেন এখানে আমার এই এই এক্সাম হচ্ছে, আমি যদি এই এইটুকু জায়গায় আমার কোশ্চেনটা দেখা যাবে, এর বাইরে যদি আমি যাই বা বাইরে যদি আমি ক্লিক করি, মানে এই ব্রাউজারের বাইরে যাওয়ার জন্য যদি চেষ্টা করি, আমাকে প্রথমে একটা ওয়ার্নিং দিবে। পরবর্তীতে আবার যদি যাওয়ার চেষ্টা করি তাহলে আমাকে এই এক্সাম থেকে বের করে দিবে। আমি কি বুঝাতে পেরেছি? এখন যদি উনি না আসেন তাহলে আমি অন্য একজন নিব, কারণ আমাদের টাইম খুবই কম এবং এক্সাম হলো 40 মিনিট। তো আমরা কি 1 মিনিট ওয়েট করবো নাকি অন্যজনকে নিব? আপনারা কি বলেন, অন্যজনকে নিব নাকি ওয়েট করব? ইয়ে করেন, হ্যাঁ দেন আপনারটা ওপেন করেন। আমাদের আগের ভাইয়া যেহেতু চলে গিয়েছেন, তো ভাইয়ারটা দিয়ে আমি শুরু করি, ওনার মনে নেট চলে গিয়েছে। ও আপনারা দিয়ে করবেন? যদি এটা আবার পুরো আইডি যদি আবার নতুন করে করা লাগে, নাকি আরেকজন নিব বলেন? ভাইয়ার কথা তো আমি দিই নেই, দাঁড়ান। হ্যাঁ আপনাকে আনমিউট করেছি। মেহরাব হাসান, ঠিক আছে আপনি দেন, এটা দিয়ে দেন, পরেটা পরে দেখা যাবে। মেহরাব হাসান কই? আপনাকে আমি দিলাম তো, নেন দুইটাই দিলাম। স্যার বলতেছিলাম যে আমাদের ড্যাশবোর্ড তো ফাঁকা আছে, এখন হবে না? ও আপনার ড্যাশবোর্ড ফাঁকা? আপনি প্রোফাইলে যান, ও আপনার ড্যাশবোর্ড তো পুরো ফাঁকা। প্রোফাইলে আছে স্যার। ড্যাশবোর্ডে কি করে করবো ওটা কেন সুইচ আমার টু বুঝতে সেলিং পারি। দেন, সুইচ টু সেলিং দেন। টু সেলিং ওই যে উপরে পাশে, হ্যাঁ ওই উপরেরটা, উপরে উপরে যান। করছি স্যার। এখন প্রোফাইলে যান। এখান থেকে হ্যাঁ প্রোফাইলে তো প্রোফাইলে দেখা যায় নেই। স্যার। হ্যাঁ নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, উপরে যান। ল্যাঙ্গুয়েজের পর এখানে টেক্সট থাকার কথা। এখানে তো টেস্ট নাই, তো আপনারটা ওই কারণেই মনে হয় নাই। ওইটা ইয়ে করলে আর কি দিবে, তো মনে হয় আরেকজনের নিতে হবে। এটা দিয়ে দেখাই দিন স্যার। আর কেউ কি আছেন? ওই যে ইথান হান্ট ছিলেন, ইথান হান্টকে দিয়ে দেখি। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ, ইথান হান্ট তাহলে আপনারটা দেন। আরেকজন শুরু করেন। ইথান হান্ট ছিলেন না? আপনার পিসি ছিল বললেন। জি। ঠিক আছে, আমাদের আগের ভাইয়া যে ছিলেন উনি আর কি আমাদের সাথে ছিলেন না, এখন আমাদের সাথে অরবিন্দ মিত্র ভাইয়া আছেন। অনেকের জন্য এই ইন্টারফেসটা খুবই অপরিচিত। উনি ম্যাকে ম্যাকে আছেন। আমরা জি। জানি অ্যাপেলের অপারেটিং সিস্টেমের নাম হলো ম্যাক, ম্যাক অপারেটিং সিস্টেম। তো আমরা যাই হোক, কাজ একই রকম। তো ভাইয়া আপনি এই যে গুগল ক্রোমে যান। গুগল ক্রোম। আপনার ম্যাকেরও তো স্যার সাফারি হবে, সাফারি। সাফারি হোক যেটাই হোক যেখানে আপনি ইয়ে করেছেন। হ্যাঁ স্যার এটা ঠিক আমি আছে গুগল এখানে ক্রোম দেন। জিগেছি। হ্যাঁ
যান উপরে যান। হ্যাঁ, এখান থেকে জি এই যে আপনার প্রোফাইলে যান। এই যে এখানে ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার, 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 নিচে যে নিচে যান, নিচে যান। ফর ইওর ফ্রিল্যান্সিং প্রোফাইল ক্লিক হেয়ার। নিচে দেখেন, দিস ইজ ইওর প্রোফাইল হোয়েন অর্ডারিং সার্ভিসেস ফর ইওর ফ্রিল্যান্সিং প্রোফাইল ক্লিক হেয়ার। এই হেয়ার, হেয়ার, ক্লিক হেয়ার। ক্লিয়ার করেছি। জি ওকে, এখন জি আপনি এখানে গিগ যখন আমরা করব, আপনি করবেন তখন এখানে বিকামে সেলারি দিবেন। আর নিচে আসেন, নিচে আসেন, স্যার নিচে স্ক্রল ডাউন যাচ্ছি। করেন, স্ক্রল ডাউন করেন। এই যে এখানে একটু উপরে উঠেন, একটু উপরে উঠেন। স্যার ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের নিচে থাকার কথা। তো আর একটু উপরে, ল্যাঙ্গুয়েজ না এখানে না, একটু উপরে যান। এখানেই থাকার কথা আর কি, টেস্ট গুলো। টেস্ট আপনি যান, উপরে যান। এনরোল না, এনরোল নাও তো হওয়ার কথা না, আপনি ইয়ে করেন এটাকে। নিচে যাবো। না না, আপনি এই যে রিফ্রেশ করেন। দেন রিলোড দেন, রিলোড দেন। তাও আসছে না। এটা মনে হয়, নিচে নামেন দেখেন এখন তো আসে বলতেছে নাকি। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ অ্যাড মনে হয় গিগ পাবলিশ না স্কিল। করলে মেবি আসে না। হ্যাঁ এটাও হতে পারে। আমি তো গিগ পাবলিশ, কেউ তো করেনি। কেউ কি করেছেন? আর কি কেউ করেছেন গিগ পাবলিশ? এবং ঠিক আছে, আমি দেখি মোবাইল ইউজারদের মধ্যে কে আছেন। আমাদের ক্লাস তার 40 মিনিট বাকি জি আছে, ক্লাস তো কমপ্লিট করতে হবে আমাদের। পাবলিশ করে দিয়েছিলাম। দেন দেন হিমাদ্রি, আপনার কথা আমি ভুলে গিয়েছিলাম। হিমাদ্রি দেন, হিমাদ্রি ভাই আপনারটা দেন। আপনার কথা আমি ভুলে গিয়েছিলাম। ওই যে ইংলিশ টেস্ট দেন, টেকে টেস্ট। আপনার কথা আমি কেন যে ভুলে গেলাম। ওই যে টেকে টেস্ট। স্বপ্নীল ভাই এখন আসছেন, এতক্ষণ ধরে ওয়েট করে। এখন ভাইয়ারটা নিছি, এখন আপনার বাদ। এতক্ষণ ধরে আমি খুঁজছি, কেউ কাউকে পাইনি। এখন হিমাদ্রি ভাইয়ারা দিয়ে খুঁজছি। নেন এখন ইসে যান, ইংলিশে যান, নিচে যান। হিমাদ্রি ভাইয়া, আও আপনাকে ইয়ে করিয়ে নিন। হিমাদ্রি ভাই আপনাকে ইয়ে করেছি, আনমিউট করেছি। হ্যাঁ স্যার, কথা শোনা যাচ্ছে? জি জি, আপনি ইয়ে করেন, স্ক্রল ডাউন করেন। আপনার মাউসটা ডান দিকে নিয়ে আসেন, ডান দিকে নিয়ে আসেন। হ্যাঁ, বাম দিকে, বাম দিকে। হ্যাঁ, ওই যে দেখেন একটু একটু ডান দিকে। হ্যাঁ, স্ক্রল ডাউন করেন। ও ঠিক আছে, আমি আমি দিয়ে দেখবো নি, দিয়ে দেখবো নি আজকে ক্লাসটা দেখি আমি দ্রুত আর শেষ করতে পারি নাকি। নিচে আসেন, নিচে একবারে নিচে আসেন। ওখানে ইংলিশ পাবেন, ইংলিশ পাবেন। নিচে আসেন, ইংলিশ টেস্ট, ইংলিশ ফাইবার টেস্ট, ইংলিশ ফাইবার টেস্ট। একটু উপরে, একটু উপরে চলে গেল তো। এই যে ইংলিশ ফাইবার টেস্ট। এটা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তো আমরা তো জানি এগুলা, এগুলা কিছু দেখার দরকার নেই, আমরা নিচে যাই। এখান থেকে স্টার্ট টেস্টে দিয়ে দিই। ভাইরা সবাই তো দেখতেছেন, দেখছেন তো? স্যার দিব? হ্যাঁ, স্টার্ট টেস্ট দেন। তো বলার কিছু নেই। আমি যেটা বললাম, এই এই যে স্ক্রিন আছে, স্ক্রিনের বাইরে কেউ যাব না যখন টেস্ট দিব। ওকে, কন্টিনিউ। একটা পেজ আসবে, পেজের বাইরে আমরা যাব না। আস্তে করে স্ক্রল ডাউন করেন, আস্তে করে স্ক্রল ডাউন করেন। আমাদের স্ক্রিনটা দেখতে হবে। হ্যাঁ, আমি বলি দেখি, দাঁড়ান, আমি যেটা বলবো সেটাই দিন। আচ্ছা
fill in the blank with the correct place. Had known then. Had known. Next. Hmm. Believe there isn't Any live. bread then. প্রথমটা any bread. Off. Make sure to take your shoes off. Then next. George. At writing. দ্বিতীয়টা। তারপরে দাঁড়ান। In the they own. Anyone own. Who হবে? Then who owns the truck in the as whoever হওয়ার কথা। Neither. Runs. Benefits the employed. এটাও তো জানি না। The employment. কোনটা হবে স্যার? Runs a program that benefits A. The employed. Concert. Started late. Which দ্বিতীয়টা which did she say about your performance? Then next. Any there. Are there. Dash need to do is examine the business portal. What? লাস্টেরটা। was wasn't যেহেতু was হবে দেন প্রিন্সিপাল প্রথমটা his
রাইটিং, A9 given. Manual. Would you have? Lie. 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 Would visit. ওকে, বুঝলাম। যেটা যদি আপনার মনে হয় লে হবে তাহলে লে দিতে পারেন, সমস্যা নেই। চেঞ্জ করার অপশন আছে রুই পাখি। দেন, আপাতত দেন। লে দিতে চাচ্ছেন? রুই পাখি বললো লে দিতে। দেন আপাতত যেটা দিতে চান। জেনি স্পেন্ট হুজ আর হার। লে, ভাইয়া বলতেছে লে, আগে চলে যেতে পারেন, গিয়ে লে দিতে পারেন। ঠিক আছে, আগে দিয়ে নেন, দিয়ে নেন, আগে দিয়ে নেন। আগে কমপ্লিট করেন। হুজ হার, হুজ হার। এ নাম্বার হুজ হার। জসন্স, প্রথমটা। নাথিং টু সে, ফার্দার হওয়ার কথা। ফার্দার হওয়ার কথা, হ্যাঁ, ফার্দার তো হওয়ার কথা। হুম, দিয়ে দেন। অন দেন, দ্বিতীয়টা অন। টু মেনি, টু মেনি, প্রথমটা। প্রথম টু মেনি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আই ওয়াশড অলি। জি, ঠিক আছে, ঠিক আছে। অয়েলি। হু, 3 নাম্বারটা সি। হু। নাইদার নর, নাইদার নর। That ended after I left work. What? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেন। আপনি যেটা শিওর সেটা দেখাই দিবেন।
It is bear. B-E-A-R. 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 হ্যাঁ bear. B-E-A-R. Had returned. লাস্টেরটা had returned. Giving. প্রথমটা ran. R-A-N ran. We are going. We are going. We are going. Make sure. So that. তো এটা কি সো দ্যাট হবে Despite. নাকি দেন হবে? So that ই তো হওয়ার কথা। A bad. Despite. Despite. Yes, okay. So is so good at design. She discovered the briefcase. Whose? Find out whose it was. দ্বিতীয়টা whose it was. Once everyone shows us. A দিয়ে দেন the progress. We will make the progress in the meeting. Weather দেখি weather or do you remember going to the হওয়ার কথা when gone to the তো হবে না do you remember দেখি এটা আমার জানা নেই এটা কি গো হবে মনে হয়। going to the hospital হওয়ার কথা do you remember gone লিখছে going হওয়ার কথা লাস্ট এটি তো হওয়ার কথা দিব দিয়ে দেন দেখা যাক do you remember দেন দেখিনি টাইম আছে না দেখেন তো গন লিখেছে সবাই লিখছে কয়জন লিখছে গন ঠিক আছে গনই গন হওয়ার দিয়ে দেন কথা গন দিয়ে যেহেতু দেন দেন পাস্ট এসে আছে। দেন গন দিয়ে দেন
দিয়ে দিয়েছে শিওর। ওয়াইল লিভিং প্রথমটা। নাম্বার আস্কড লাস্ট হবে। এখন নো দিয়ে যদি আপনি ওই লাইলটা চেঞ্জ করতে চান তাহলে করতে পারেন, না হলে 17 নম্বরে যেতে পারেন, 17 না 16 নম্বরে আর কি কোশ্চেন, না হলে এন্ড দিয়ে দিতে পারেন। এর আগেরটা হবে। ঠিক আছে, দিয়ে দেন। এখন সবার শেষেরটায় চলে যান। আর সৃষ্টিকর্তা ভরসা কি আসে, 40 নম্বরে দেন, 40 নম্বরে। দেখি 80% আসে নাকি, নাকি 90% আসে, দেখি। ইয়েস, 60% আসে। 8.5, 5 মানে 85। 85-র উপরে মোটামুটি ভালো রেজাল্ট। ওকে, হুম। আপনি একটু নিচে নামেন, স্ক্রল ডাউন করি। তো আপনারটা 6টা ভুল গিয়েছে। হ্যাঁ 40টার মধ্যে 6টা ভুল, খারাপ নাকি ভালো? ভালোই। হুম, তো কন্টিনিউ অ্যান্ড প্রোভাইড and ফিডব্যাক provide feedback। তো দিয়ে দিবেন সবগুলা 5 5 দিয়ে, তারপর চলে যাবেন। কিছু লেখার দরকার নাই, লিখতে চাইলে লিখতে পারেন, 5 5 দিয়ে চলে যাবেন। কিছু লিখতে চাইলে লিখতে পারেন, আপনার খুশি। ডু ইউ, নো, বাদ দিন। ওকে, ওকে, তারপর গিয়ে সাবমিট। ব্যাক টু ফাইবার। আমরা দেখি, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। ওকে, আপনি এখন একটু স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করেন। আর একটু স্ক্রল ডাউন করেন, আমরা ওই যে টেস্টের জায়গাটায় যাই। দেখেন আপনি এখানে 8.5 হ্যাঁ পেয়েছেন। ফার্স্ট। এখানে ক্লিক করেন, জাস্ট এইখানে ক্লিক করেন, না এখানে না, জাস্ট পাস্টের জায়গায় ক্লিক করেন। হ্যাঁ, তাহলে আপনি এখানে পাস্ট করলেন। কিভাবে পাস্ট করলেন দেখলেন? একটু নিচে নিচে যান, মানে এই যে এখানে এই জায়গায় আসেন। আমি আমি এখন দিই, এখন আমি নিতে পারবো, যেহেতু আমাদের ইয়েটা হয়ে গেছে। ইয়েস দিয়ে দেন। এখন এই যে আমরা যে পরীক্ষা দিলাম, এখানে আমাদের কত নাম্বারে কত পেয়েছি এখানে সবকিছু লেখা আছে। যে আমরা এখানে ভোকাবুলারিতে 5 পেয়েছি, রাউন্ডে 7.5 পেয়েছি। হুম। তো এইভাবে করে আমাদের এসেছে হলো টোটাল এত নাম্বার, এবং শো অন প্রোফাইল, এই জন্য প্রোফাইলে শো করেছে। অন্যান্য জায়গায় আর কি আপনি অনেক ধরনের টেস্ট দিতে পারবেন। তো আমরা তাহলে বুঝলাম যে কিভাবে টেস্ট দেওয়া যায়। আমরা সবাই টেস্টটা দিব, এবং একটু পড়ালেখা করে টেস্ট দিলে আমরা কিন্তু ভুল করতে পারবো। ওকে, তো টেস্ট নিয়ে আমাদের আর কোনো কোশ্চেন আছে? জি, স্যার একটা প্রশ্ন ছিল যে জি, যে জি আমাদের বলেন। যে আর যে আমি গিগ গুলো তৈরি করব,
জি। এগুলো কি শুধুই B2B লিড জেনারেশন হবে নাকি না, অন্য? আপনার হলো আপনি 5টা প্রোডাক্ট দিতে পারবেন, ঠিক আছে, 5টা হুম, গিগ দিতে পারবেন, আপনার খুশি হ্যাঁ, মতো দিতে পারবেন। এগুলো কি স্থায়ীভাবেই থাকবে সব সময়? জি, যে পর্যন্ত আপনি ডিলিট না করবেন। এটা আমি যে আচ্ছা। দিয়েছি, আপনি এখানে ক্লিক করে আচ্ছা স্যার, এটা এটা ধরুন চাইলে ডিলিট করে দিতে পারবেন, পুশও করতে পারবেন, এটা আপনি ডিলিট করে দিতে পারবেন, চেঞ্জও করতে পারবেন। এই গিগ থেকে যখন সেলার মানে নক দিবে তখন দেখি গিকের এক্সপ্রেশন কেমন, হ্যালো, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, শুনছি। বলছি যে এই গিগ থেকে যখন সেলার নক দিবে, যখন মানে এই সার্ভিসটা দেওয়া হবে তখন কি এইটা আবার ডিলিট করে কি আবার নতুন ভাবে গিগ তৈরি করতে হবে? ইমপ্রেশন অত ভালো নাই, স্যাডলি। এটা চেঞ্জ করে দিন, ইমপ্রেশন ভালো পাচ্ছে না, ক্লিকও ভালো পাচ্ছে না। চেঞ্জ করবো বলতে এটাকে এডিট করবো আবার? এডিট করতে পারেন, and আবার ডিলিটও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডিলিট করে এটা নিজে হয়তো যেটা ওই পছন্দ যে করেন। আমি অ্যাক্টিভ ছিলাম না তো এর জন্য হইতে পারে। অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ না থাকলে কিন্তু হবে না। অ্যাক্টিভ না থাকলে কিন্তু ইয়ে ইয়ে চলবে না। আর আর যে, ছবিটা চেঞ্জ করে দিতে পারি? জি, এটা আমি বলেছিলাম। আর আপনার এই যে মেসেজ অপশনে আর কি আসবে যখন আপনি নতুন ইয়ে পাবেন। তো আর যদি কারো প্রশ্ন থাকে, আমি প্রশ্নগুলো নেই। আপনার তো প্রশ্ন পেয়েছেন আনসার, তাই না? না, যে বলছিলাম যে যে যখন মানে এটার মাধ্যমে মানে যখন গিগ আর কি যখন বায়ার নক দিবে তখন যে এই সার্ভিসটা যখন প্রোভাইড করা হবে হুম। তখন কি এই গিগটা কি আবার ডিলিট করে কি আবার নতুন কোনো গিগ তৈরি করতে হবে? যেটা অলরেডি র্যাঙ্ক হয়ে গেছে, আপনি সেটা কেন ডিলিট করবেন? ও আচ্ছা। ওকে, দেখি আমি একজনের প্রশ্ন নিই, আমাদের সময়টা খুবই কম চলে আসছে। আগে স্যাম ভাইয়ার নেই, সিয়াম ভাইয়ার নেই। সিয়াম ভাই, আপনাকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি, বলেন। আচ্ছা, আমি কি বন্ধ করে দেবো? জি, জি। সিয়াম ভাই, আপনাকে আমি আনমিউট করেছি, আপনি একটু বলেন। সিয়াম ভাইয়া, আপনাকে আমি আনমিউট করেছি, আপনি একটু কথা বলেন। আপনি যদি দেখতে চান, আপনাকে আমি আনমিউট করেছি। দেখেন, আমি চ্যাটেও দিয়েছি, আপনার কথা বলতে হবে। আপনি আনমিউট অবস্থায় আছেন, আপনার কথা বলতে হবে। আপনাকে আমি আনমিউট করেছি, আপনার কথা বলতে হবে। একবার গিগ তৈরি করার পর পুনরায় গিগ তৈরি করা কিভাবে দেখাবেন? আপনি একটা গিগ তৈরি করেছেন, পুনরায় আবার গিগ তৈরি করতে গেলে এই যে এখানে অ্যাড নিউ গিগের যে বাটনটি আছে ভাইয়া, এখানে ক্লিক করলেই নতুন গিগ তৈরি করার জায়গা পেয়ে যাবেন। ওকে, শ্যামল বিশ্বাস ভাইয়া, আপনি দেখেছেন? রায়হান রিফাত ভাইয়া, সিয়াম ভাইয়া কথা বলছেন না, আপনাকে আমি সুযোগ দিলাম, কথা বলেন। রায়হান রিফাত ভাইয়া, রায়হান রিফাত, হ্যাঁ, মেহরাব। বলতেছিলাম জি, জি। বলতেছিলাম যে ভাই, আমার এই প্রবলেমের সলিউশনটা এখন কি করব? ওই যে ইয়ের কথা বললেন, ওই হ্যাঁ, যে যে ইয়ে হচ্ছে না, সেলারের যেটা। স্যালারিটা আমি তো বললাম, আপনার নেক্সট ক্লাসে আমি দেখে দিচ্ছি, বললাম না? ওইটা না, ওই যে যেটা আপনার রিজেক্ট করে দিচ্ছে, ওইটার কথা বললেন না? হ্যাঁ, মানে যে রিজেক্ট করে সেলার, দিতে বলতে কি যে আমি বিকাম সেলারের অপশনটা এখন আর আসতেছে না। প্রথমবার হ্যাঁ, যখন আমি ওইটাই তো, গিগ ওইটাই তো, তৈরি করতাম। ওইটা আমি হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখে আপনাকে বলতে পারবো। আর আপনাকে আর আমি একটা আনমিউট করেছি, রায়হান রিফাত, আপনাকে আমি আনমিউট করেছি। আপনাকে আনমিউট করার পরে আমি মেহবুব খান আনমিউট করেছি। জি। জি স্যার। বলতেছিলাম যে হ্যাঁ, হ্যাঁ, মেহরাব হাসান, আপনার কথাটা শেষ করেন, তারপর আমি রায়হান রিফাতের কথা শুনছি। বলতেছিলাম যে এই যে আমরা যে B2B লিড জেনারেশন, তারপর হচ্ছে কি প্রিন্ট টেস্ট, আর একটা আছে এসইও। এসইও জি। এর হচ্ছে কি আমরা তিনটা গিগ তৈরি করতে পারবো। আর একটা 4 নম্বর গিগটার জন্য আমরা কোনটা বেশি তৈরি করলে ভালো হয়, মানে কোনটার ডিমান্ড সব থেকে বেশি?
ডিমান্ড সব থেকে বেশি হলো ফেসবুকের ফেসবুক অ্যাডের অ্যাডভার্টাইজমেন্টের জন্য। হ্যাঁ অ্যাডের সবচেয়ে বেশি ডিমান্ড। তারপরে এখন সবচেয়ে বেশি ডিমান্ড হলো এআই এর উপরে। এআই এর উপরে দিলে আর কি ভালো ইয়ে পেতে পারে, ক্লাস শেয়ার আমাদের হয়ে করতে পারে। গেছে, আমাদের ক্লাস নেই এআই ক্লাস নাই। না। ঠিক আছে, তাহলে ভাইয়া আমি আপনার এই জিয়াগুলো কমপ্লিট করে রাখবেন, লোগো টোগো সব ডিসক্রিপশন কমপ্লিট করে রাখবেন, আপনি একটু নেক্সট ক্লাস আমাকে একটু কাইন্ডলি কষ্ট করে দেখাই দিন। ওকে, আমি খুঁজবো নি। না, এরকম আচ্ছা। পাইনি তো আমি, আপনি ফার্স্ট, সুতরাং আমি জানি না, এটা যেন দেখতে হবে। অনেকেই অনেকেই হয়তো আপনার এখন অ্যাকাউন্ট তৈরি করেনি, গিগ দেয়নি, হয়তো তাদেরও হইতে পারে এরকম কিছু একটা। না, ওইটাই আমি জানি না তো, জানলে আমার দেখতে হবে, এই জন্য আমি তাহলে জানলাম এটা আপনি শুনলাম, আমি দেখতে হবে। আচ্ছা ঠিক আছে। ওকে। হ্যাঁ, রিফাত ভাইয়া বলেন। স্যার আমি তো স্যার গিগ পাবলিশ করছিলাম, হ্যাঁ, হ্যাঁ, দেন গিগটা অ্যাক্টিভ দেখাইতেছিল, বাট আমি কালকে ঢুকতে পারি নাই ফাইবারে, বাট আজকে এখন যখন ঢুকলাম তখন আমাকে দেখাইতেছে যে আমারটা অ্যাপ্রুভাল হয় নাই, আমার অ্যাকাউন্টটা। ওই এটা যে কেন ওনার মতো হইতেছে? অবস্থা, দেখি তো একটু, ওনার মতো অবস্থা নাকি, দেখি তো। স্যার আমি শেয়ার কিভাবে স্ক্রিন, দেখাবো এখন? শেয়ার স্ক্রিন করবেন। স্যার আমি মোবাইলে না, কম্পিউটারে আছি ফাইবারে। জি, আপনি শেয়ার স্ক্রিন করবেন, আপনি অ্যাপে না। মানে আমি কথা বলতেছি মোবাইল দিয়ে, বাট ফাইবারটা আমার কম্পিউটারে চালু। হ্যাঁ, আপনি কম্পিউটারে কি জুম অ্যাপটা ইনস্টল করেননি? জুমে আপনি কি জয়েন করেননি ক্লাসে? আপনি মোবাইল দিয়ে শুধু স্যার জয়েন আমি করেছেন? মোবাইল দিয়ে চালাইতেছি জুমটা। ওকে ওকে, তাহলে নেক্সট ক্লাসে, আমাদের টাইম তো আজকে কম, আপনি নেক্সট ক্লাসে জয়েন করে আমাকে দেখায়েন। আমি তো ভাইয়ার কাছ থেকে আমি শুনেছি যে ভাইয়ার যে ওই ফাইবারটা সেলারটা নেয়নি, রিজেক্ট করে দিয়েছে। তো ভাইয়ারটা আমি দেখবো নি, আপনারটা নেক্সট ক্লাসে দেখে দিব নি। যদি ভাইয়ারটা স্যার এটা আপনার কি সমস্যা, স্যার সলভ হবে? মানে এই যে দিস, মানে আমার যে অ্যাপ্রুভাল হয় নাই মানে আইডিটা, এটা কি সলভ হবে? আমি দেখি ভাইয়া, আমি না হলে তো আমি বলতে পারবো না, আমার দেখতে হবে। যদি দেখা যায় সলভ হচ্ছে না, তাহলে বলতে হবে নতুন অ্যাকাউন্ট করতে। আমার তো দেখতে হবে, না দেখে আমি একটা আনসার তো দিতে পারবো না। আমি কিন্তু কোনো কথা মানে না রিসার্চ করে কোনো কথা বলি না, এটা আমি জি জি ভাই, জি ভাই। অলওয়েজ বলি যে রিসার্চ দেন তারপরে কথা। আমি যেটা জানি না আমার সেটা নিয়ে কথা বলি ডিভাইসে না। এক ডিভাইসে যে আমি একাধিক আইডি খুলবো, সেটাও তো আমার একটা রিস্ক হয়ে যায়। এটা এই জন্য আমি বললাম যে আপনারা যদি এরকম ইয়ে থাকে, যে ভাইয়ার যেরকম আছে দেখেছেন, আপনার কি এরকমই এসেছে? স্যার আমি এখন এই যে আমার মেইন প্রোফাইলে যখন আমি মানে গিগের যে অপশনে গেলাম, তো এখানে লেখা যে দিস পেজ ইজ অ্যাভেলেবল অনলি টু অ্যাপ্রুভাল ফাইবার সেলার। আপনার গিকটা আমি না, আপনার প্রোফাইল না দেখলে আমি বুঝবো না। আপনার পরের বার আপনি ক্লাসে, আমি তো 7টা থেকে থাকি, আপনি জাস্ট একটু আগে এসে স্যার আমি কি আপ- আমার কম্পিউটার স্ক্রিনটা কি আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে ঠিক পারবো? আছে, দেখান দেখান দেখান। আপনি ভিডিও ভিডিও করে, ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিওতে দেখান। সিয়াম ভাইয়া বলছে যে স্যার গিক 5টা দিতে পারবো ইংলিশ টেস্টে পর। আপনি এখনই 5টা দিতে পারবেন, গিক 5টা আপনি এখনই দিতে পারবেন, ঠিক আছে? আপনি ইংলিশ টেস্টের জন্য ওয়েট করছেন। ইংলিশ টেস্ট দিলে আপনাকে একটা গিগই পাবলিশ করতে দিবে না, যদি আপনার এই গিগ ডকুমেন্টসে ডিটেলসে কোনো ওই গ্রামারের সমস্যা হয়ে থাকে। সিয়াম ভাইয়াকে কি আমি বুঝাতে পেরেছি? একটা গিগই পাবলিশ করতে পারবেন না যদি আপনার গ্রামাটিক্যাল সমস্যা থাকে। আপনাকে বলবে আগে ইংলিশ টেস্ট দাও, তারপরে তুমি গ্রামার টেস্ট দাও, মানে গিগ পাবলিশ করো। তাহলে আমি নেক্সট কোশ্চেন নেই। স্যার গ্রামার প্রোফাইলটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আপনি, স্যার আমি কোথায় যাবো এখন? জি, আপনি এখানে আগে প্রথমে মেসেজের অপশনটা ইয়ে করেন, এই জন্য আমার আর কি আপনার ইয়ের দরকার। ডান দিকে যান। স্যার মেসেজ অপশন, হ্যাঁ পাইছি, এই যে হ্যাঁ, নামান, এটা নামান। নট মেসেজ ইয়ে, এটা তো। এটা না, ওই পাশে ডান পাশে দেখেন আপনার এই যে আপনার ছবি আছে না, ছবিতে ক্লিক করে প্রোফাইলে যান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ছবিতে ক্লিক করে, হ্যাঁ যে প্রোফাইলে গেলাম, হুম। লোড হইতেছে। জি। হ্যাঁ, ওই যে আপনার তাহলে মানে সেম অবস্থা। আপনি এই যে মেসেজের অপশনে যান, মেসেজে যান।
মেসেজ অপশন বলতে যে এটাতে হ্যাঁ ওইখানে মেসেজে হ্যাঁ ক্লিক করেন, দেখেন কি লেখা আছে। লোডিং হচ্ছে। তো কি লেখা আসলো এটা? এই যে এটা না, এটা না, এটা কাটেন। এই লগ। মেসেজ না তো, এই মেসেজ না তো হ্যাঁ। মেসেজ অপশন হলো, আমি দেখাই। মেসেজ অপশন, আপনার মেসেজ অপশন হলো এর পাশে যে মেসেজ অপশন থাকে আপনার ওই যে নোটিফিকেশন বারের পাশে না? হ্যাঁ, এটা ক্লিক করলে আপনার এটা আসতেছে। এটা তো দেখলাম, এই যে ইনবক্স তো জিরো দেখাইতেছে, কিছু তো আসে নাই। নোটিফিকেশনে ক্লিক করেন তো, নোটিফিকেশনে। হ্যাঁ তার এই ওইটা যে এখানে ওইখানে। শুধু একটা নোটিফিকেশন দাও, ইউর সেলার প্রোফাইল ওয়াজ নট অ্যাপ্রুভড, চেক হ্যাঁ ইউর ইমেইল। হ্যাঁ ওইটাই বলছি, আপনি এখন জিমেইলে গিয়ে দেখেন আপনাকে এরকম একটা দিয়েছে। আপনি মেইলে যান, এখানে না, আপনার গুগল মেইলে। আমি আপনার আচ্ছা প্রবলেমে স্যার, আমি আমি তখনই এখন আমার বুঝছি। স্ক্রিনটা শেয়ার দিয়ে আমার মেইলটা দেখাচ্ছি মোবাইলে। ঠিক আছে দেন। না, ওনার গিগ পাবলিশ হয়নি, আপনার মতো অবস্থা। হ্যাঁ রুই পাখি বলেন। আমার মাত্র 7 মিনিট বাকি আছে আমার, না হলে আপনাদের অনেকক্ষণ সময় দিতে পারতাম। রুই পাখি বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যে আজকে লাভ এক্সাম টেস্টটা দেখালেন, জি এটা কি স্যার প্রত্যেকের ক্ষেত্রে সেম কোয়েশ্চেন হবে? না, হ্যাঁ এটাই। আর স্যার আপনি যে মানে 5টা গিগ যে আমরা বানাবো, যদি কোনোটার রিচ একটু কম হয় তাহলে কি ওটা আবার ডিলিট করে আমরা অন্য কোনো দিতে পারবো নাকি 5টাই দিতে পারবো? মানে আপনি delete সর্বোচ্চ 5টা দিতে পারবেন, ঠিক আছে, সর্বোচ্চ 5টা দিতে পারবেন। আর একটা কথা মনে রেখেন, আপনার একটা গিগ র্যাঙ্ক হতে কমপক্ষে 3 থেকে 4 মাস লাগে, ঠিক আছে। আপনি 3 থেকে 4 মাস ওয়েট করে একটা গিগ র্যাঙ্ক হলো, ওই গিগটা কি র্যাঙ্ক, র্যাঙ্ক গিগ আপনি কি ডিলিট করবেন? না না, যদি ধরেন আমি 5টা গিগ পোস্ট করলাম কিন্তু 5টা গিগের মধ্যে 4টা র্যাঙ্কিং ভালো, কিন্তু একটা হ্যাঁ, র্যাঙ্কিং হয় নাই, তো ওটা একটা ডিলিট র্যাঙ্কও যদি করতে না আমি? হয় আপনি নতুন করে পোস্ট করবেন এটা ডিলিট করে। হ্যাঁ আমি ওটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। জি তাহলে আপু ওই গিগটা ডিলিট করে একটা নতুন গিগ পোস্ট করতে পারি না? জি জি, আমার আর মাত্র 5 মিনিট বাকি আছে। জি থ্যাংক আপনি ইউ। করতে পারেন। এইটাই। আমি সবাইকে হেল্প করতে চাই, আমার সময় কম, আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম পিসির জন্য। আনোয়ারুল ইসলাম বলেন। জি জি, আসলে আমার দুর্ভাগ্য, ঠিক আছে, আমার টেস্টের সময় বিদ্যুৎ চলে গেছে। আহ, এটা অন্য কোনো দিন কি আমাকে হেল্প করা যায়? আমি, আপনি এই যে আমি এটা দেখেন, আমি আবার সলিউশন ক্লাসে যদি লাগে আমি হেল্প করব, কিন্তু আপনি এই একটু পড়ালেখা করলেই হবে, পড়ালেখা করলেই আর কি হ্যাঁ, পারতে আমার পারবেন। আমার স্ক্রিনটা একটু দেখাইতে চাইছিলাম, সময় হবে? আমার সময় আর 2-3 মিনিট বাকি আছে, আমি দেখি। একটু দেখেন। ঠিক আছে আপনি দেন, আমি দেখি অরবিন্দ মিত্র ভাইয়া কি বলতে চাচ্ছেন। অরবিন্দ মিত্র ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া, জি, গিগ পোস্ট না করলে কি আমি ইংলিশ টেস্ট দিতে পারবো না? না আমি তো দেখলাম যেটা, আপনার তো আসেনি, তার মানে মনে হ্যাঁ, হয় গিগ, ই দেওয়াই লাগবে। আচ্ছা আগে গিগ পোস্ট করতে হবে, তারপর ইংলিশ টেস্ট দিতে পারবো, এই তো? জি। আচ্ছা আর দেখি আমি মেহরাব গিগ হাসান পোস্ট। ভাইয়া, আমি আপনার প্রবলেমটা আমি নিয়ে দেখবো, তো আমি নিয়ে দেখে খুঁজে আমি আপনাকে জানাবো নেক্সট ক্লাসে, ওকে চেষ্টা ওকে করব। ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে। ওকে ওকে। হ্যাঁ জি brother, জি, আনোয়ারুল ইসলাম ভাইয়া বলেন। এই যে আমি এই 4টে গিগ আমি সাবমিট করছি গত 2 মাস যাবত। হুম পরশুদিন গতকাল একটা গিগ সাবমিট করছি, এই যে ওয়ার্ক কিওয়ার্ড রিসার্চ হ্যাঁ এসইও, হুম, গতকাল। হ্যাঁ আর আপনি এগুলা পোস্ট করেছিলেন প্রায়, আমি দেখেছি, সবগুলাই দেখেছি। হ্যাঁ, আসলে এই ইমপ্রেশন গুলো আমি এইভাবেই রাখবো না? আমার ওই ইংলিশ টেস্টটা একটু খুবই জরুরি হয়ে দাঁড়াচ্ছিল, বুঝছেন। না আপনার এমনি আমার ইংলিশ ওই টেস্টের সাথে এটার কোনো ওরকম, আমি আগেও বলেছি, ইংলিশ হুম, টেস্টের সাথে এইটার আহামরি কোনো কানেকশন নেই। ই নাই। ইংলিশ টেস্ট আপনার অ্যাকাউন্টকে ভারী করে, আপনার গিককে ভারী করে না, ঠিক আছে। Exactly. আপনাকে আমি আমার পেজের অ্যাক্সেস এক সময় দেবো না, একটু ওই গিগের যে ডেসক্রিপশনটা একটু সবগুলা, না, যে আমি এগুলো লিখছি ঠিক আছে কিনা। ওইটা আহ ওইটা আপনি ক্লাসের পরে, আজকে তো সময় নেই, আমি তো অনেকক্ষণ সময় আগেই নাই। আসি,
আপনি 7টার আগে জি আপনি যদি আসেন, 7টার দিকে তো আমি থাকি, 15 মিনিট আমি বসেই থাকি। আচ্ছা ঠিক আছে আপনি এসে আপনাদের যাবতীয় সমস্যা আমি তো দেখি, বসে থাকি না তো। আপনি ঠিক আমাকে আছে বললে আমি আমি হেল্প করি। অথবা আমি প্রত্যেকটা গিগের আমি গ্রুপে আপনার উদ্দেশ্যে আমি ছেড়ে দেবো, একটু চেক করে একটু ফিডব্যাক দিয়ে, ঠিক আছে? ঠিক আছে, আপনি ছেড়ে এই দিলে আর কি। যদি ছেড়ে দেন আমি কিন্তু পোস্ট অ্যাপ্রুভ করবো না, ঠিক আছে? সবাই আপনার গিগ গুলা দেখে নিতে পারে। যদি আপনি চান আমি পোস্ট ও অ্যাপ্রুভ করবো, না হলে অ্যাপ্রুভ করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে হবে না, মানে ঠিক আছে, সবাই দেখলে তো একই রকম হলে তো না অ্যাপ্রুভ হবে একই না। রকম হলে আপনারই সমস্যা। ও আচ্ছা, তা ঠিক আছে, আমি তাহলে ওই শুধু গিগ গুলো দেবো, কিন্তু ডেসক্রিপশন ওগুলো আর কিছু দিচ্ছি না। আমি ওকে, শুধু আপনাকে, আমি আগামী শনিবারে একটু আর্লি এসে আমার এই গুলো একটু দেখবেন, দেখে একটু ফিডব্যাক দিবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সময় লস করার জন্য। সময় আমার নষ্ট মাঝখানে না, বিদ্যুৎ আমি চলে আমি গেছে, সবাইকে হেল্প করার চেষ্টা করি। আমার আর কোনোদিন বিদ্যুৎ যায় না, আজকে বিদ্যুৎ গেছে, আমার ব্যাড লাক। জি, সমস্যা নেই, সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কোশ্চেন কি একই হবে? না, না, এখান এখান 40টা কোশ্চেন আপনি দেখা যাবে 5টা কোশ্চেন একই পাবেন বা 10টা কোশ্চেন একই পাবেন। এগুলা প্রতিবার চেঞ্জ হয়, প্রতিবার চেঞ্জ হয়, প্রতি মাসে চেঞ্জ হয়। আপনি যদি চান আমি আগে ক্লাসটা শেষ করি আগে। সবাই ভালো থাকবেন এবং ভালো মতো এক্সাম দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আদাব।